স্বামীর শ্রাদ্ধানুষ্ঠানের জন্য হাতে 1 টাকাও নেই স্ত্রী শুভা পালের কাছে। ফলে স্বামীর শ্রাদ্ধানুষ্ঠান তিনি করতে পারছেন না। গত মঙ্গলবার নিজ ঘরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় স্বামী স্বপন পালের। মৃত্যুর পর শেষকৃত্যের যাবতীয় খরচ গ্রামবাসীরা বহন করেন। এখন শ্রাদ্ধানুষ্ঠানের জন্য সরকার এবং রাজ্যের মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন অসহায় স্ত্রী এবং গ্রামের মানুষ। জানা যায় তার 5ম শ্রেণীতে পাঠরত এক ছেলে রয়েছে, তার নাম শুভঙ্কর। শুভঙ্করকে নিয়ে খুবই অসহায় অবস্থায় আছেন মৃতার স্ত্রী শোভা পাল। এখন শ্রাদ্ধানুষ্ঠান করার মতো টাকাও তার হাতে নেই। ফলে রাজ্যের সাধারণ মানুষ এবং সরকারের কাছে সাহায্যের আর্তি জানাচ্ছেন তিনি। জানা যায় তাদের বাড়ি চৌরিলাম গৌতম কলোনি এলাকায়। এখন স্বামীর শ্রাদ্ধানুষ্ঠানের জন্য তিনি সাহায্য চাইছেন। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন উনি। স্বামী মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে। আমার ছেলে ভাই পড়ে, আমার কেউ বলতে কেউ নাই। আমি বলতে আমি স্বামীর শ্রাদ্ধটা কিভাবে করুম আমার কাছে 1 টাকাও নাই। 1 টাকাও নাই? কতদিন পরে শ্রাদ্ধ? 16 দিনে, 11 দিনে। 11 দিনে। এই জায়গাটার নাম কি? এই জায়গার নাম গৌতম কলোনি, উত্তর চৌরিলাম গৌতম কলোনি। আপনার নাম কি? শোভা পাল। আপনার স্বামীর নাম কি আসলো? স্বপন পাল। এখন শ্রাদ্ধে টাকা নাই। বিষয়টা হচ্ছে এরকম, আমার পুরা পাড়ার মধ্যে একটা পরিবার একদম নিঃস্ব, এক বেলা খাওয়ার মতো অবস্থা নাই। এর স্বামী 5 দিন আগে মারা গেছে। এলাকার লোক শ্মশানে গিয়ে সৎকার করে দিয়েছে। এখন সে শ্রাদ্ধ কর্ম পরে সেই সক্ষমতা তার নাই। শ্মশান্তি আসার পর এলাকার সবাই মিললে ধূপকাঠি মোমবাতি সহ আমরা তাকে কিনে দিছি। এখন এলাকার লোকজন কিছু না কিছু সাহায্য করবো। আমরা আদার ত্রিপুরাদের সর্বজনগণকে সাবধান রাখছি এই পরিবারটা যাতে সাহায্য করে তার বাবার বা এই মহিলার স্বামীর শ্রাদ্ধ বাক্য সম্পন্ন করে দেয় এবং ছেলেরা ক্লাস 5 করে তার ভবিষ্যতে যাতে উজ্জ্বল হয় সেই কামনা আমরা করতেছি। পাশাপাশি ত্রিপুরা সরকারের কাছে আমরা আবেদন রাখছি। মহিলাটার নাম কি? এই মহিলার নাম হলো শোভা পাল। স্বামীর নাম কি? স্বামীর নাম হলো স্বপন চন্দ্র পাল। গোটর নাই, একবারে কিচ্ছু নাই। এই যে রাত্রে থাকবো মা ছেলে সেই ব্যবস্থা নেই। জায়গাটার নাম কি? উত্তর চলে